কোনো ওসিলা তলব করা যাবে না। এটা করতো আরবি লোকেরা করতো, তারা বলতো হাউলা শাফাউনা ইনদাল্লাহ, এইসব মূর্তিগুলো আমাদের পক্ষে আল্লাহর নিকটে সুপারিশ করবে। লাসনা না'বুদুহুম, আমরা ওদের ইবাদত করি না। আমরা কিন্তু ওই রোগে ভোগে যাচ্ছি। এবার বলুন, এই যে আকীদা আমলের কথাগুলা কে বলবে? আমার বাচ্চারা সব মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, মূলত তারা সেখানে তো শিখবে। সেখানে কি শেখানো হচ্ছে? ক্লাস আমাদের একটা বাচ্চা 4টা কবিতা প্রথমেই সে পড়বে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। যে বাচ্চা বউ কি তা জানে না, সে তার শিক্ষককে জিজ্ঞেস করে, স্যার বউ মানে কি? ছবি দিচ্ছে একটা ছেলে একটা মেয়েকে বলছে। ছোট থেকেই যে বউয়ের বীজ ঢুকিয়ে দেওয়া হয়, ও কি বড় হয়ে কেউ কি করবে? বলতে তো খারাপ লাগে। আর এখন ধর্ষণ হচ্ছে এমন, সরকার মানে পাচ্ছে না, কি করবে? গোড়া তো নষ্ট করে দিয়েছো তোমরা, হঠাৎ এই সমস্ত সিলেবাস। আগে মানুষের শিখাও, তুমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, মানুষ তোমাকে সৃষ্টি করেনি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক তার নবীকে প্রথম যে ওহী নাযিল করলেন সেটা কি? তুমি পড়ো, তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর আমাদের ছেলেরা সৃষ্টি বোঝে না, সৃষ্টিকর্তাও বোঝে না, আল্লাহও বোঝে না। আগে বউ বোঝে, তো বউ তো খুঁজবেই। 4টে কবিতা 2টো কবিতাই বউ। কোথায় যাবেন আপনি? এটা হলো মাদ্রাসার অবস্থা। স্কুল কলেজ তো মাশাআল্লাহ, ওটা বলে তো লাভ নেই। সাবধান, ছেলেদেরকে শেখানোর জন্যই এই অবস্থা দেখে আমাদের ভিতরে একটা আগুন ধরে গেছিল। যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, যখন আমি 76-77 ব্যস্ত ছিলাম, আমরা মনের তাগিদে কেউ আমাকে বাধ্য করে নেই। এই কি অবস্থা ছেলেদের, ইউনিভার্সিটি পড়ছো, পাস করছো, তুই তো মূর্খ, তো 2 দিন পরে একটা চাকরি পাবা, একটা টাকা পাবা, একটা বাড়ি করবা, তোমার কাজটা এটাই। বাড়ি, গাড়ি, টয়লেট ভালো, এই তো কাজ। ইউনিভার্সিটি যখন টিচারই করি, টিচারের সব আসে, বেতন বেশি পায়, কাজ খালি একটাই, সিমেন্টের দর কত, রডের রেট কত যাচ্ছে। তোমরা হলে ইউনিভার্সিটির প্রফেসর, তোমরা কিন্তু অ্যাকাডেমিশিয়ান নয়, গবেষণার কোনো কাজ নেই, খালি সিমেন্টের দর খুঁজে বেড়াও, তো ব্যবসা করো। কাজই হলো খালি সিমেন্টের দর কত, রডের দাম কত। মানে একটা পরে শুনলাম উনি টয়লেট বানিয়েছে 1 লাখ টাকা। মানে বাপ রে বাপ, তো টয়লেটের দাম এত! এখন তো 1 লাখও হয় না, এখন তো 10 লাখও হয় কিনা সন্দেহ। কোন দুনিয়া বাস করছে? না, সব ফেলে চলে যেতে হবে দুনিয়া থেকে, সব পড়ে থাকবে, কিছু আমার সঙ্গে যাবে না। সেখানে আমার চিরস্থায়ী জীবনে অবশ্যই আমাকে শান্তি পেতে হবে। নশ্বর জীবনের কষ্টের বিনিময়ে চিরস্থায়ী জীবনে যে শান্তি পাই, সেটাই কি আমার জন্য বড় পাওয়া নয়? এই চিন্তা থেকে, এই অনুভূতি থেকে, এই ভয় থেকেই আহলাদের যুব সঙ্গে করেছিলাম সেই সময়। বাংলার জমিনে যতদূরে পেরেছি সাধ্যমতো ঢাকা শহরে 460 টাকা দামের পুরনো সাইকেল কিনে সারা শহর ঘুরেছি। যাত্রাবাড়ি একটু সুরিটোলার বংশালের অলিতে গলিতে সাইকেলে ঘুরেছি আমি। কী করে এই যুবকদেরকে রক্ষা করা যায়? কারণ বুড়ারা হেদায়েত হবে না, বুড়াদের কথাই শোনে না, মুরব্বীরা আমার নারাজ হবেন না। আমার ঘুরে ঘুরে আমার 42 বছর অভিজ্ঞতা আলোকে বলছি, বুড়া হেদায়েত হয় না, মৌলবী হেদায়েত হয় না, এদের বাদ। এরা যা বোঝে ওইটাই শেষ। ইল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে হেদায়েত নসিব রাখছেন তারাই ছাড়া অধিকাংশের কথা হিসেবে কথা বলতে হয়। এই জন্য আমরা ইয়ংদেরকে চাচ্ছিলাম, তোমরা বাবা আল্লাহর পথে এসো। এখনো পর্যন্ত এইটাই আছে, কারণ এটা হাদিস ভিত্তিক আন্দোলন। আল্লাহ রসুল বলছেন আমাদেরকে, দেখো কিয়ামতের মাঠে 5টা বিষয়ের উত্তর না দিয়ে এক পা বাড়াতে পারবো না। কি কি? 1, ওমরহি ফিমা আবলাহ, হে মানুষ তোমার জীবন কোন কাজে ব্যয় করেছিলে বলো। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা হবে। বনু আদম মানে কি? হিন্দু, বৌদ্ধ, সমস্ত মানুষকে আল্লাহ জিজ্ঞেস করে। প্রথম প্রশ্ন হলো ওমরহি ফিমা আফনাহ, বলো তোমার জীবন কোন কাজে ব্যয় করেছিলে। দ্বিতীয় প্রশ্ন শাবাবিহি ফিমা আবলাহ, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছিলে। জীবন বলে তো যৌবন তো এমনি আসে, তাই না? কিন্তু পৃথকভাবে যৌবন কেন? কারণ যৌবনকালেই মানুষ সব কিছু করার ক্ষমতা রাখে। বৃদ্ধ অবস্থায় সে কারো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এই জন্য যৌবনকালে গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে হাদিসে।
এই ছেলে হাই তুলে মুখে হাত দিয়ে চেপে দেওয়া, হাই তোলের মধ্যেও ইসলাম আছে, সাবধান। যৌবনকালটাকে ঠিক করার জন্যই কিন্তু আমরা যুব সমাজ করেছিলাম, আর কিছু না। যৌবনকালে যদি ভালো হয় বাকি জীবনটা ইনশাআল্লাহ তার ভালো হয়েই যাবে, যদি আল্লাহ হিদায়াত না রাখে সে কথা আলাদা। এর জন্য যৌবনকে অবশ্যই আল্লাহমুখী করতে হবে যে কোনো মূল্যে। আজকে যুবকদের নিয়ে সব কিছু হচ্ছে, শিরকের কাজেও যুবকরা, বিদআতের কাজেও যুবকরা, মানুষ খুন করার কাজেও যুবকরা, সব কাজ যুবকরা না, সব কাজে যুবকরা। এই যুবশক্তি যদি আল্লাহমুখী হয়, বাংলার জমিনে আল্লাহর রহমতের ছায়া নেমে আসবে। আর যুবশক্তি যদি আল্লাহ থেকে শয়তানমুখী হয়ে যায়, কোনো কারো ক্ষমতা নেই এই দেশকে বাঁচানোর। আজকে সেই অবস্থাই হচ্ছে। সাবধান যুবকরা, তোমাদেরকে বলে যাচ্ছি, প্রকৃত অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার শপথ নাও, রেহাই নাই। দিন দিন জাহিলিয়াত চারিদিকে ছেয়ে যাচ্ছে, এর মধ্যেই তোমাকে আল্লাহর পথে থাকতে হবে। সুন্দর কুসুমাস্তীর্ণ জীবনে তোমার থাকা যাবে না। যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রসুলের অনুসারী হতে পারো, শুনে রাখো, দুনিয়া তোমার গোলাম নয়, বনের পশু পর্যন্ত তোমার গোলাম। প্রমাণ নাও। আল্লাহ রসুলের মৃত্যুর পরে সাহাবা কেরাম এক যুদ্ধে গেলেন। যুদ্ধ থেকে ফেরার সময় একজন সাহাবি সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, খুঁজে আর পায় না, জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, কোথা পাচ্ছে না। হঠাৎ করে এক বাঘ এসে হাজির, ভয়ে চমকুট, সর্বনাশ, একা তো আমি, আবার বাঘ। তখন জীবনের শেষ মনে করে বললে, হে বাঘ, তোমার রব যিনি, আমার রব তিনি। আমি আমার রবের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, তুমি আমার ক্ষতি করো না। আমি তো অনুবাদ বলছি, কথা তো আরবিতে, তাই না? বাঘ আসলে হামলা করতে, তার কথা শোনার সঙ্গে সঙ্গে বাঘ চুপ হয়ে গেছে, তার কাছে এসে গা ঘাসতেছে, মানে আদর করতেছে, সম্মান করছে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন বলছো, আমি আমার সেনাবাহিনীকে হারিয়ে ফেলেছি, তুমি কি আমাকে পথ দেখাতে পারবে? তো বাঘেদের যে ঘ্রাণ শক্তি আছে ওটা কিন্তু মানুষের নাই। ও খুঁজতে 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 ঠিকই ওই দেখা যাচ্ছে সাহাবীদের সেনাবাহিনী যাচ্ছে, তখন বাঘ মানে কোল ঘেঁষে বিদায় সালাম দিল। একদম সহিহ হাদিস এগুলো ঘটনা। আমি বলি, একজন প্রকৃত আহলে হাদিস যে কোনো জায়গায় যাবে, আল্লাহ পাক আল্লাহর বাহিনীতে তাকে সাহায্য করবে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব সেনাবাহিনী আল্লাহর নিয়ন্ত্রণে চলে। আপনি নিজেকে কখনই অসহায় ভাববেন না। যারা দ্বীনের দাঈ ইলাল্লাহ, যারা রাসূলের বিধান মেনে চলে, আল্লাহর পাকের দায়িত্ব তাদেরকে সাহায্য করা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আবার হাই তুললেন, এই যে মুরব্বী, তওবা করেন, খবরদারে কাজ করবেন না, নড়াচড়া করে বসেন, নড়াচড়া করেন, ঘুমের ভাব কেটে যাবে। অতএব যুবকদেরকে বলছি, আল্লাহর পথে থাকো, তোমাদেরকে যে যাই বলে তক্কা করো না। এখন আসেন, সাদ বিন আবু ওয়াক্কাস বলতে গিয়ে ঘুরে গেছি। সাদ বিন আবু ওয়াক্কাস ইসলাম কবুল করলেন, তার মা বলল, ছেলে তুই কী হয়ে গেলে, কী সর্বনাশ। শেষকালে মা বলল, হে সাদ শোনো, তুমি যদি এই সময় ইসলাম ওপরে টিকে থাকো, তাহলে আমি তোমার মা, গর্ভধারিণী মা, আমি খাওয়া দাওয়া পরিত্যাগ করলাম। একদিন গেল, দুদিন গেল, তৃতীয় দিন তো মা তো প্রায় মরে যাওয়ার অবস্থায় চলে গেছে। তখন ছেলে বলল, আম্মা শুনে রাখো, আল্লাহ যদি তোমার দেহে 100টা জীবন পাঠায়, আর 100 বার বেরিয়ে যদি তোমার মৃত্যু হয়, আমি সাদ বিন আবি ওয়াক্কাস কোশ্চিনকালেও ইসলাম ছাড়বো না। তুমি মা হতে পারো, কিন্তু আল্লাহ নও। আল্লাহর বিধান আগে, মায়ের বিধান পরে। তুমি মরো বা বাঁচো আমার দেখার কথা নয়, আল্লাহর দ্বীন আমি ছাড়বো না। এই দ্ব্যর্থহীন বক্তব্য শোনার পরে তখন মা নিজে খাওয়া শুরু করলো। বলছে, বাবা তুই যে দিন কবুল করেছিস আমাকেও সেদিনই নিয়ে নে, মুসলমান হয়ে। এরকম দৃঢ় প্রতিজ্ঞ যুবক শ্রেণী আমাদের দরকার, যারা যে কোনো মূল্যে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে। এই সুন্দর যুবকগুলোকে নিয়ে বানাচ্ছে জেএমবি, বানাচ্ছে এখন। এই সুন্দর যুবকগুলোকে ইসলামের নাম করে মানুষ খুন করছে।
যদি মানুষকে খুনই করে ফেলি তো হেদায়েত করবো কার? আল্লাহ রাসূল এটা বলেন নাই? ইসলামের অপব্যাখ্যা করে যুবকদের দিয়ে যা খুশি তাই করিয়ে নেওয়া হচ্ছে, এটা চলবে না।